নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপির একটি নতুন রেসিপি, ফুলকপি আলু দিয়ে মালাইকারি। শীতকালে ফুলকপি খেতে সবারই ভালোই লাগে, তাই ফুলকপি এই নিরামিষ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ আদা বাটা, 2টো টমেটো কুচো, নারকেল গুঁড়ো, বাদামের বাটা, জিরে গুঁড়ো, 3টে তেজপাতা। জিরে গুঁড়োটা আমি এখানে 1 চামচ নিয়ে নিয়েছি। 1.5 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, 1.5 চামচ হলুদ গুঁড়ো। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আমি উনুনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ফুলকপি আলুগুলোকে ভালো করে নেড়ে নেব। ফুলকপি আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে আমি হালকা করে ভেজে নিচ্ছি, কারণ ফুলকপি আলুগুলো আমার হালকা সেদ্ধ করা ছিল। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এখন উনুনে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সামান্য চিনি দিয়ে দেবো। বন্ধুরা, চিনিটা দিলে কালারটা খুব সুন্দর থাকে। চিনিটা ব্রাউন কালার হয়ে গেলে হালকা নুন দিয়ে দিলাম গোটা জিরে, 3টে তেজপাতা। এখন দিয়ে দেবো 3 চামচ আদা বাটা। আদা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। দেখুন আদাটা ব্রাউন কালার চলে এসছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলার থেকে আদার গন্ধ চলে গেলে আমি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব যাতে টমেটোগুলো গলে যায়। দেখুন টমেটোগুলো প্রায় গলে গেছে। এখন বেটে রাখা বাদাম দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দেবো ঝুরো নারকেল। নারকেল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। মশলাটাকে ভালো করে আর একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। আলু ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার সাথে মিক্স হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ মতোই দেবেন। লবণ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আমার। এখন আমি হালকা জল দিয়ে দিচ্ছি। জলটা আমি অল্প করে দেব। জলটা আমি এখানে সামান্য পরিমাণ দিচ্ছি, কারণ আমার ফুলকপি আলুগুলো আগে থেকে সেদ্ধ হয়েই রয়েছে। বেশি জল দিলে
ঝোলটা পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ঝোলটাকে একটু ভালো করে আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, তরকারিটা আমার হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে হালকা নেড়ে নেব। আলু ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। নিরামিষ সবজি হিসাবে এটি খুব ভালোই লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।